নমস্কার বন্ধুরা, আজকে আমার ছোট্ট একটা প্রচেষ্টা। গল্পটি ফেসবুক থেকে পাওয়া। গল্পটি খুব ভালো লাগলো, তাই আপনাদের কাছে শোনাচ্ছি। বয়ঃসন্ধির মতো 40-এর পরেও জীবনেও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুরিও না। অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রে এরা সংসারী 15-20 বছর ধরে। 1-2 সন্তানের মা হলেও মনের ভেতরে কিশোরীটা কোথাও যেন রয়ে গেছে। সেই মনের কিশোরীটাকে অবদমনে ক্লান্তিকর প্রচেষ্টা সব সময়। কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছকই হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি সবটাই সেই হিসেব করতে বসে যায়। মন না মানতে চাইলেও কতই বা ব্যস্ত থাকা যায় সংসার, রান্নাবান্না কিংবা অফিস নিয়ে। দিনের শেষে না পাওয়াগুলি কেমন যেন খোঁচাতে থাকে। দিন শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক মনের কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনের বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত। 40-50 মেয়েরা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে। পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, অরণ্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো। তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফুরোনোর কত গল্প। বৃষ্টিবিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্টও দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল। সময় সব মনে পড়ে যায়। সময়ে অসময়ে, রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়েও অর্ধেক, মুখে বলিরেখারা সব আঁকিবুকি শুরু করেছে। একসময়ের মেদহীন শরীরটা স্পনের মতো লাগে। পেটের স্ট্রেচের মার্কের দাগ সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঠেকাতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন। জীবনে অর্ধেকটা পার করে এসে 40 পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। না, প্রেম করার জন্য প্রেম নয়। মনে হয় থাকুক কেউ, শুনুক সব কথা। আবার কারো কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় মন। মনটা আবার সব কিছু নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায়। মনটা মাঝে মাঝে 40 পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছে করে তাদের জন্য, কিন্তু চাইলেও করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হয়। এই ব্যাপারটাই খুবই ভাবায়। 40 পেরোনো মেয়েটা মাঝে মাঝে খুব একা থাকতেই মন চায়, নিজের মতো করে, নিজের জন্য। 40-এর কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে গাঢ় হয়। এক সময় বেশি কথা বলা মেয়েটা চুপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকতে শিখে যায়। পান থেকে চুন খুসলেই যে মেয়ের চোখে জল, নাকের জল এক হয়ে যেত, তারা নিঃশব্দ কান্না। খুব কাছের কেউ না হলে কেউ টেরই পায় না। 40 পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়। 40 পেরোনো শরীরটা আর আগের মতো
সাপোর্ট দেয় না। অপারেশনের ধকল, মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্না বান্না, বাচ্চা দেখাশোনা, ঘরের কাজ সব পড়ে যায়। তবু দিন শেষে শুনতে হয় কিছুই করে না। 40 পেরোনো মেয়েগুলো যত্ন চায়। তারা চায় কেউ তার মনের যত্ন করুক। তারা চায় কেউ তার মনের যত্ন করুক। নমস্কার। কিছু ভুল হলে নিজগুলো মনে করে ক্ষমা করে দেবেন।